আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ তোমাদের একটি কবিতা নিয়ে আলোচনা করব। আমাদের কবিতার বিষয় হচ্ছে সেই অস্ত্র। লিখেছেন আহসান হাবিব। আমরা প্রথমেই কবিতার আলোচনায় যাওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে আহসান হাবিব সম্পর্কে আমরা কিছুটা জানব। লেখক পরিচিতিতে বা কবি পরিচিতিতে সেখানে বলেছেন, আহসান হাবিব বৃহত্তর বরিশাল অঞ্চলে ফিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে উনি জন্মগ্রহণ করেছেন। কত সালে? 1917 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। ওনার বাবার নাম আমরা পাচ্ছি হচ্ছে হামিজউদ্দিন হাওলাদার, মাতার নাম পাচ্ছি হচ্ছে জমিলা খাতুন। এরপর আমরা দেখেছি যে উনি পত্রিকা, রেডিও, প্রকাশনা সংস্থা প্রভৃতি পেশার সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন। বিশেষ করে পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে উনি জীবিকা পথ বেছে নিয়েছিলেন। বেশ কয়েকটি পত্রিকা উনি কাজ করার পর 1964 খ্রিস্টাব্দে উনি দৈনিক বাংলা, অর্থাৎ তৎকালীন এটাকে বলা হতো দৈনিক পাকিস্তান পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এই লেখকের কিছু বা এই কবির কিছু গুণ ছিল। তাকে বলা হচ্ছে স্বল্পভাষী, আত্মমগ্ন, স্পষ্টবাদী। এই কবি ছিলেন মূলত মানবদর্দী শিল্পী। আহসান হাবিবের কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে, যেমন হচ্ছে রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর, মেঘ বলে চৈত্রে যাব, দুই হাতে দুই আদিম পাথর, বিদীর্ণ দর্পণে মুখ এবং হচ্ছে প্রবৃত্তি। এছাড়া উপন্যাস ও শিশু সাহিত্যে তার বিশেষ অবদান রয়েছিল। 1995 খ্রিস্টাব্দে উনি মারা গিয়েছেন। তাহলে আমরা আহসান হাবিব সম্পর্কে জেনেছি শিক্ষার্থীরা, যে ওনার জন্ম 1917 সালে আর মৃত্যুবরণ করেছেন 1985 সালে। ওনার পেশা হচ্ছে সাংবাদিকতা। উনি স্পষ্টভাষী, আত্মমগ্ন, স্পষ্টবাদী ও মানবতাবাদী কবি ছিলেন। ওনার অনেকগুলো কাব্যগ্রন্থ আমরা পেয়েছি। এবং এখানে আরেকটা বলতে পারি যে 1961 খ্রিস্টাব্দে উনি বাংলা একাডেমি থেকে কি পেয়েছিলেন? উনি পুরস্কার পেয়েছিলেন। এই যে সেই অস্ত্র কবিতাটা আছে, সেই অস্ত্র বলতে এখানে কি বোঝানো হয়েছে? অস্ত্র বলতে এখানে মূলত ভালোবাসার কথা বলা হয়েছে। এখানে কোনো বাস্তববাদী কোনো অস্ত্রের কথা বলা হয় না। এটি প্রতীকধর্মী হিসাবে, যে একটা অস্ত্র থাকলে, ভালোবাসা নামক যদি অস্ত্রটা আমাদের হাতে থাকে, তাহলে আমরা বিশ্বে সব কিছু জয় করতে পারি। ভালোবাসার মাধ্যমে পৃথিবীতে এমন কিছু নেই যে করা যায় না। তো আমাদের এই ভালোবাসা নামক জিনিসটা যদি সবার ভিতরে থাকে, তাহলে আমরা নিজেরাও সুন্দর থাকব এবং পৃথিবীটাকেও আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো। পৃথিবীটা হবে সুন্দরময়, কল্যাণময়। এখান থেকে সব কিছু অকল্যাণ দূর হয়ে যাবে। এখানে কোনো খারাপ কুসংস্কার বলে কিছু থাকবে না। মানুষে মানুষে কোনো ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ থাকবে না। তাই কবি আহসান হাবিব বলতে চাচ্ছে, প্রত্যেকের মাঝে আমাদের ভালোবাসা নামক শব্দটা, ভালোবাসার জিনিসটা থাকলে আমরা সুন্দরভাবে জীবন লাভ করতে পারবো। এই হচ্ছে সেই অস্ত্র কবিতার মোটামুটি এটার বিষয়বস্তুটা। আমরা যদি এখানে পাঠ পরিচিতিতে যাই, তাহলে আমরা সেই অস্ত্র কবিতার মাঝে আমরা কি দেখতে পাই? লিখেছে পাঠ পরিচিতিতে, সেই অস্ত্র কবিতাটি আহসান হাবিবে বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে একটা এমসিকিউ আমরা পাচ্ছি যে বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থ থেকে সেই অস্ত্র কবিতাটা নেওয়া হয়েছে। আচ্ছা, এই কবিতার কবি একমাত্র প্রত্যাশা ভালোবাসা নামক মহান অস্ত্রকে পুনরায় এই মানব সমাজে ফিরিয়ে দেওয়া। অর্থাৎ উনি চাচ্ছে আমাদের সমাজে যে ভালোবাসার জিনিসটা আছে, এটা হারিয়ে যাচ্ছে, সেটা যেন আমরা আবার ফিরে পাই। কবির কাছে ভালোবাসা কেবল কোনো আবেগ কিংবা অনুভূতি দোটানা জায়গায় না। তার বিশ্বাস এটি মানুষকে সকল অমঙ্গল থেকে পরিত্রাণের পথ বাতলে দেয়। তাই কবি বিশ্বের মানবকুলের কাছে এই ভালোবাসা ফিরিয়ে দেবার অনুরোধ করেছেন। মানুষ যদি অপর মানুষের হিংসা, লোভ, ঈর্ষা থেকে মুক্ত থাকে, তবে পৃথিবীতে বিরাজ করবে শান্তি। পৃথিবী এগিয়ে যাবে সুখ, শান্তি ও সমৃদ্ধির দিকে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিদ্বেষে বিষ বাষ্পকে যদি অপসারণ করতে হয়, তবে ভালোবাসা নামক অস্ত্রকে কবির কাছে এবং কবির মতো আরও বহু মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। কবি জানেন, হিংসা আর স্বার্থপরতা করাল গ্রাসে অনেকেই মানবিকতা শূন্য হয়ে পড়ে। আর তাই কবি মানবিকতার সেই হৃদবোধকে ফিরে পেতে চান, তথা মানব সমাজে তিনি ফিরিয়ে দিতে চান, পৃথিবীতে ছড়িয়ে দিতে চান অফুরান ভালোবাসা।
কবিতাটি গঠনগত বিশেষত্ব হলো এর অনাড়ম্বর সহজ গতিময়তা, কোনো ভারী শব্দ এখানে ব্যবহার করা হয়নি। সাবলীল ভাষায় কবি তার একান্ত প্রত্যাশিত ভালোবাসার প্রত্যাবর্তন কামনা করেছেন। এই কবিতাটি শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্য এক চিরায়ত প্রার্থনা সঙ্গীত। কবিতাটি অন্তমিলহীন অক্ষর বৃত্তছন্দে রচিত। তাহলে আমরা আরেকটা এখানে আমরা এমসিকিউ পেয়েছি। কবিতাটি হচ্ছে অক্ষর বৃত্তছন্দে রচিত। এর পর্বগুলোর বিন্যাস অসম। তাহলে আমরা যদি পাঠ পরিচিতিতে যাই তাহলে আমরা বুঝবো যে এটা আহসান হাবীবের বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে আরেকটা জিনিস পেয়েছি, যদি বলা হয় সে অস্ত্র কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তখন তোমরা বলবে হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ থেকে নেওয়া হয়েছে। আর প্রত্যেকটা জায়গায় বর্ণনার মাঝে বলা হয়েছে, কি বলা হয়েছে, ভালোবাসা জিনিসটাকে পাওয়ার কথা বলা হয়েছে। এখন আমরা কবিতায় যদি যাই তাহলে আমরা সেই কবিতার মাঝে কি পাবো। দেখো, সে যে ভালোবাসা, সে যে অস্ত্রটা, সেটাকে কিভাবে কবি বলতে চাচ্ছে। দেখো, আমাকে সে অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সে অমুক অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। কবি বারবার বলতে চাচ্ছে যে আমাদের মাঝে যে ভালোবাসাটা ছিল, যেটা আমরা হারাতে চেয়েছি, সেটা যেন আবার আমরা ফিরে পাই। এটা যেন কি হয়ে থাকে, অনন্য অস্ত্র হিসাবে আমরা আবার পেতে পারি। কবি সে আহ্বান করেছে, সে অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। কবি বলতে চাচ্ছে আমাকে সেই ভালোবাসা বা পৃথিবীর মাঝে যে ভালোবাসাগুলো আছে, সেই ভালোবাসাগুলো আমরা উত্তোলিত করতে চাই। এটা যদি আমরা উড়িয়ে দেই তাহলে পৃথিবীর যে যাবতীয় অস্ত্র হবে, বাস্তব যে অস্ত্রগুলো আছে, সেগুলো এই ভালোবাসা নামক জিনিসের কাছে এটা নত হয়ে যাবে। যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ, নদী আরও কল্লোলিত, পাখিরা নিরে ঘুমাবে। বলতেছে ভালোবাসা জিনিসটা যদি আমরা ছড়িয়ে দিই চারিদিকে, তাহলে আমাদের যে অরণ্য, যে জঙ্গলটা আছে, সেটা আরও সবুজ হয়ে যাবে, নদীর কলকল ধ্বনিটা আরও কল্লোলিত হবে, পাখিরা নিরে ঘুমাবে, আরামে শান্তি পাবে। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠ আগুন জ্বলবে না, খা খা করবে না গৃহস্থালী। বলতেছে যে একসময় কী হয়েছিল, আমাদের ভালোবাসা ছিল না বলে আমরা দেখতে পেয়েছি 1971 সাল বলো, 1952 সাল বলো, যাই বলো না কেন, আমাদের যুদ্ধ হয়েছিল দেশে। শুধু বাংলাদেশে না, আমাদের মাঝে অস্ত্র বা ভালোবাসা নেই বলে বিশ্বে অনেক জায়গায় হানাহানি, মারামারি, কাটাকাটি হয়ে থাকে। তো এখানে আমাদের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে। যদি আমাদের 1971 সালে আমরা যদি কি করতাম, আমাদের মাঝে ভালোবাসা থাকতো, তাহলে আমাদের ফসলের পর ফসল যে মাঠ জ্বলেছিল সেগুলা হতো না, গৃহস্থালীগুলা খা খা করতো না। সে অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র ব্যপ্ত মানে উত্তোলিত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন জ্বলবে না। অর্থাৎ যখন যুদ্ধ বিগ্রহ হয় তখন আকাশ থেকে কি হয়ে থাকে, অনেক বোমা পড়ে থাকে, আগুন জ্বলে থাকে, এগুলা হয়ে থাকে। মানব বসতির বুকে মুহূর্তে অগ্নুৎপাত, লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত। অর্থাৎ আমাদের মাঝে যদি ভালোবাসা থাকে তাহলে যুদ্ধ, হানাহানি, মারামারি, কাটাকাটি থাকবে না। আর এগুলো যদি না থাকে তখন আকাশে কি করবে না, বিমান চড়বে না, যেখান থেকে বোমা ফেলবে না, মানুষ অগ্নি জড়াবে না, মানুষ পঙ্গু হয়ে যাবে না। এতে করে মানুষ কি হয়ে যায়, অনেক পঙ্গু হয়ে যায়, বিকৃত হয়ে যায়। এগুলো আমাদের সমাজে আর থাকবে না। আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ, সে অস্ত্র, যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয়নগরী। একসময় ট্রয়নগরীকে বারবার ধ্বংস করা হয়েছিল হিংসা বিদ্বেষ থেকে। যদি এই হিংসা বিদ্বেষ না থাকতো তাহলে ট্রয়নগরী কখনো ধ্বংস হতো না। আমি সে অবিনাশী অস্ত্রের প্রত্যাশী। অস্ত্র প্রত্যাশী বলতে এখানে বোঝানো হয়েছে অবিনাশী, যেটার কোনো বিনাশ নেই। ভালোবাসা এমন একটা জিনিস, সেটা কখনো ধ্বংস হতে পারে না, বিনাশ হতে পারে না। এই ধরনের ভালোবাসায় কবি আহসান হাবীব কি প্রত্যাশা করেছেন। যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং জাত্যাভিমানকে করে না বারবার পরাজিত। অর্থাৎ এমন একটা ভালোবাসা চাই যার মাঝে অহংকার থাকবে না, ঘৃণা থাকবে না, জাতিতে কোনো ভেদাভেদ থাকবে না, জাতিতে কোনো পরাজিত থাকবে না। যে অস্ত্র আধিপত্যে লোভকে করে নিশ্চিহ্ন, যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না করে সমাবিষ্ট। আমি এরকম অস্ত্র চাই যেটা মানুষের লোভকে নিশ্চিহ্ন করে দেবে, মানুষে কোনো লোভ থাকবে না, জাতিতে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষ একজনকে আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। সেই অমোঘ অনন্য অস্ত্র বা ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করো। লেখক বারবার কবি বলতে চাচ্ছেন এইরকম ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করো, মানে কি ছড়িয়ে দাও। অব্যর্থ, সার্থক,
আচ্ছা, এই হচ্ছে আমাদের কবিতাটার মূল আলোচনা, বা এই ছিল আমাদের কবিতাটার মূল থিম। এখান থেকে আমরা যদি কিছু জ্ঞানমূলক প্রশ্ন করি, তাহলে আমরা কি জ্ঞানমূলক প্রশ্নগুলো পেতে পারি দেখো, তোমাদেরকে আমি দিচ্ছি। 1 নম্বর বলতে পারি যে অমোঘ অনন্য অস্ত্র কী? এটা উত্তরটা হচ্ছে ভালোবাসা। 2, কবি আহসান হাবীব কোন অস্ত্রের কথা বলেছেন বা প্রত্যাশা করেছেন? সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসার অস্ত্র উত্তোলিত হলে নদী কি হবে না, কি হবে? উত্তরটা হচ্ছে আরও প্রজ্বলিত হবে। সেই অমোঘ অস্ত্র কী? উত্তর হচ্ছে ভালোবাসা। 5, কোন অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না? উত্তর হচ্ছে ভালোবাসা নামক অস্ত্র। 6, মুহূর্তের অগ্নুপাত লাখ লাখ মানুষকে কি করে দেয়? উত্তর হচ্ছে পঙ্গু বিকৃত করে দেয়। 7 নাম্বার, সে অস্ত্র কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা কিছুক্ষণ আগে আমরা পড়েছি। উত্তর হচ্ছে বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 8 নাম্বার, সারা দুপুর কি জাতীয় রচনা? উত্তর হচ্ছে কাব্যগ্রন্থ। 9 হচ্ছে আহসান হাবীব কত সালে 21শে পদক লাভ করেছিলেন? 1978 সালে। 10 নম্বর হচ্ছে আহসান হাবীব কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1917 সালে। তাহলে শিক্ষার্থীরা, আমরা লেখক পরিচিতি এখান থেকে পড়েছি, পাঠ পরিচিতি পড়েছি, কবিতাটা আলোচনা করেছি, এবং হচ্ছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কবিতা থেকে আমাদের কি কি অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। তো অনুধাবনমূলক প্রশ্নগুলো আমি তোমাদের কিছু আলোচনা করছি। তোমরা অবশ্যই অনুধাবনমূলক প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করবে। যেমন এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে? লক্ষ লক্ষ, 1 নাম্বার, এখানে 5টা আমি দিয়েছি। লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে যে যুদ্ধে অনিবার্য ক্ষতি সম্পর্কে কবি উৎকণ্ঠতা প্রকাশ করা হয়েছে। যুদ্ধ হলে মানুষ কি হয়ে থাকে, আর মানুষের মাঝে যদি ভালোবাসা থাকে তাহলে কি থাকে? মানুষ যদি অন্য মানুষের প্রতি হিংসা, লোভ, ঈর্ষা থেকে মুক্ত না থাকে তবে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে। কবি এই বিপর্যয় শঙ্কার ভীত। তিনি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি হিরোশিমা ও নাগাসাকিতে ঘটে যাওয়া নৃশংসতার স্মৃতি দ্বারা তাড়িত হয়েছেন। তাই তিনি আণবিক বোমার আঘাতে মৃত কিংবা প্রজন্ম পরস্পরা পঙ্গুত্ব বরণকারী মানুষের প্রতি সমবেদনা এখানে প্রকাশ করেছেন। এরপরে আমরা যদি যাই হচ্ছে 2 নম্বর অনুধাবনমূলক প্রশ্নে, যেমন সভ্যতা সেই প্রতিশ্রুতি বলতে কি বোঝানো হয়েছে? এটা আমরা বলতে কি বুঝবো? এটা বুঝবো হচ্ছে সভ্যতা সেই প্রতিশ্রুতি বলতে কবি ভালোবাসার প্রতি ইঙ্গিত করেছেন। সে অস্ত্র কবিতায় কবি জগতের সব অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মানুষের ভালোবাসার বিস্তার ঘটাতে বলেছেন। মানব সভ্যতা বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সহমর্মিতা বোধের কারণেই এটা সম্ভব হয়েছে। মানুষ যদি কেবল পরস্পরকে ঘৃণা করত, হানাহানি করত, তবে পৃথিবী থেকে মানব সভ্যতা অগ্রযাত্রা ব্যাহত হয়ে তা বিলীন হয়ে যেত। তাই সভ্যতার কাছে একমাত্র প্রথম প্রতিষ্ঠিত হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা। সেটাই বলা হচ্ছে সভ্যতার সেই প্রতিশ্রুতি। এখন আমরা 3 নম্বর প্রশ্ন যদি যাই, বলা হচ্ছে যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না বলতে কি বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না বলতে কবি ভালোবাসা নামক অস্ত্রকে বুঝিয়েছেন। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় ভালোবাসা বিকল্প নেই। কবি বিশ্বাস করেন ভালোবাসা দিয়ে মানুষের মধ্যকার হিংসা, বিদ্বেষ দূর করা সম্ভব। পরস্পরের প্রতি ভালোবাসা থাকলে কেউ কাউকে শত্রু ভাবে না। কাজে মানবিক ভালোবাসা পেলে কৃষকের দুঃখ জ্বালার অবসান হবে, বিদ্রোহের আগুন জ্বলবে না। ভালোবাসা অস্ত্র উত্তোলিত করা হলে বৃক্ষ ফলশূন্য হবে না, ফসলের মাঠ ভরে উঠবে। এই ছিল হচ্ছে সে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠ কীভাবে হবে সেটা প্রশ্ন উত্তরটা। এখন আমরা যাব হচ্ছে 4 নাম্বার, মানুষের আধিপত্যের লোভকে কবি নিশ্চিহ্ন করতে চেয়েছেন কেন? মানুষের আধিপত্যের লোভকে কবি নিশ্চিহ্ন করতে চান পৃথিবীতে মানুষে সম্প্রীতি, বন্ধন ও শান্তি প্রতিষ্ঠার জন্য। আধিপত্য লোভ মানুষের মধ্যে জন্ম দেয় হিংসা, ঈর্ষা, ঘৃণা, হানাহানি। এই বিষয়গুলো মানুষকে শুধু নয় সমগ্র পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যায়। মানুষের স্বার্থপরতার করাল গ্রাসে হারিয়ে যায় মানবিকতা।
কবিতায় সমাজ থেকে মানুষের আধিপত্যের লোভকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন সুন্দর ও শান্তিময় পৃথিবীর জন্য। এরপর যাব হচ্ছে আমরা কবি প্রত্যাশিত অস্ত্রকে অমুক অস্ত্র বলেছেন কেন। কবি প্রত্যাশিত অস্ত্রকে অমোঘ অস্ত্র বলেছেন কারণ কবি সে প্রত্যাশিত অস্ত্র ভালোবাসা পৃথিবীতে কাঙ্ক্ষিত শান্তি বয়ে নিয়ে আসবে। অমুক শব্দের অর্থ অব্যর্থ সার্থক। কবি সেই প্রত্যাশিত অস্ত্র হচ্ছে ভালোবাসা। তিনি ভালোবাসাকেই অমুক অস্ত্র বলেছেন কারণ ভালোবাসা নামক অস্ত্রটি হিংসা বিদ্বেষে অবসান করে সম্প্রীতির বন্ধন দৃঢ় করে, ফলে পৃথিবীতে কাঙ্ক্ষিত শান্তি বিরাজ করবে। এই কারণে কবিতার প্রত্যাশিত অস্ত্র ভালোবাসাকে অমোঘ অস্ত্র বলেছেন। এই ছিল আমাদের হচ্ছে পাঁচটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এখন আমরা যেটাই যাব, তোমাদের একটা মেন বই থেকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে আমি পড়িয়ে দিচ্ছি। তোমাদের যে মেইন বইয়ে একটা সৃজনশীল প্রশ্ন আছে, দেখো। এই মেইন বইয়ে যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা থেকে আমরা কি বুঝতে পারি, সেটা থেকে আমরা কি বুঝবো, এখন তোমাদের সেটা নিয়ে আলোচনা করছি। উদ্দীপকটা হচ্ছে সবারে বাসিব ভালো, করিব না আত্মপরবেদ, সংসারে গরিব এক নতুন সমাজ, মানুষের মাঝে কবু রবে না বিচ্ছেদ, সর্বোচ্চ মৈত্রী ভাব করিবে বিরাজ, হিংসা দেশ রহিবে না কেহ কারে, করিবে না ঘৃণা, পরস্পরে বাঁধি দিব প্রীতির বন্ধনে, বিশ্বজুড়ে এক সুরে বাজিবে গো মিলনের বিনা, মানব জাগিবে নবজীবন স্পন্দনে। এটা সম্পর্কে বলা হচ্ছে সে অস্ত্র কবিতা বর্ণিত নগরটির নাম কী ছিল। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে সে অস্ত্র কবিতা বর্ণিত নগরটির নাম হচ্ছে ট্রয় নগরী ছিল। লক্ষ লক্ষ মানুষের করবে না পঙ্গু বিকৃত। তাহলে আমরা জানি যদি আমাদের যুদ্ধ বিগ্রহ না থাকে, যদি আমরা মানুষের ভিতরে ভালোবাসা নামক থাকে, তাহলে যুদ্ধ থাকবে না, শান্তি বিরাজ করবে এবং লক্ষ লক্ষ মানুষ কখনো পঙ্গু বিকৃত হবে না। এই জন্যই কবি কী করেছেন সকলের মাঝে ভালোবাসা নামক জিনিসটি থাকার জন্য আহ্বান করেছেন। 3 নম্বর হচ্ছে উদ্দীপকের সে অস্ত্র কবিতা কোনভাবে প্রতিফলন ঘটেছে। আমরা বলবো যে হচ্ছে উদ্দীপকের সে অস্ত্র কবিতা মানুষের প্রতি মানুষের অমুক ভালোবাসার কথাটি এখানে প্রতিফলন ঘটেছে। ভালোবাসার শক্তি হচ্ছে অসীম, ভালোবাসা দ্বারা পৃথিবীর সব অজেয় ক্ষেত্র জয় করা সম্ভব, মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে পারলে পৃথিবীর বহু সমস্যার সমাধান সম্ভব, মানুষের সহজ সত্য উপলব্ধি করতে পারে না বলে পৃথিবীতে এত অশান্তি। এটা তোমরা বড় করে লিখবে, যেহেতু এখানে 3 নম্বর থাকবে। আর 4 নম্বর হচ্ছে উক্ত ভাবি যেন সে অস্ত্র কবিতার চূড়ান্ত প্রতিফলন, মন্তব্যটি যাচাই করো। তাহলে এখানে আমরা কি বলতে পারি, উক্ত ভাব যেন সে অস্ত্র কবিতার চূড়ান্ত প্রতি মন্তব্যটি যথার্থ হয়েছে। কিভাবে যথার্থ হয়েছে সেটা আমরা বলবো। অপরের প্রতি ভালোবাসা বোধের উৎসারণ ঘটলে মানুষের চিত্ত জগৎ মহৎ, মানুষের এই মহৎ চেতনা মানব সমাজে কি আনে, কল্যাণ বই আনে। এটি মানুষকে সব অমঙ্গল অকল্যাণ পথ থেকে মুক্তি দেয়। পরস্পর প্রতি ভালোবাসায় পারে একটি বৈষম্যহীন মানব সমাজ গড়ে তুলতে। উদ্দীপকের কবি সবাইকে ভালোবাসতে চেয়েছেন। কবি আত্মপর ভেদ না করে সম্মিলিতভাবে এক নতুন সমাজ গড়ার প্রত্যাশা করেছেন। তিনি আশা করেন মানুষের মাঝে বিচ্ছেদ থাকবে না, যদি ভালোবাসা থাকে সর্বত্র সাম্য মৈত্রী ভাব বিরাজ করবে। উদ্দীপকে এই ভাবের প্রতিফলন ঘটেছে সে অস্ত্র কবির ভাবনায়। সে অস্ত্র কবিতা কবি ভালোবাসা নামক অস্ত্রকে পুনরায় এই মানব সমাজে ফিরে পেতে চেয়েছেন। কবির কাছে ভালোবাসা কেবল আবেগ অনুভূতি জাগায় না, এটি মানুষকে অশান্তি অমঙ্গল থেকেও পরিত্রাণ দিয়ে থাকে। সেই হিসাবে বলবো, মানুষ যদি একে অন্যের হিংসা বিদ্বেষ থেকে পৃথিবী থেকে মুক্ত করতে পারে, পৃথিবীতে বিরাজ করবে শান্তি। সে অস্ত্র কবিতা কবি জানেন হিংসা স্বার্থপরতা মানুষকে মানবিকতাবোধ শূন্য করে তোলে। কবি মানবিকতার সেই হৃদয়বোধকে ফিরিয়ে এনে এই মানব সমাজে বিলিয়ে দিতে চান। উদ্দীপকে কবির ভাবনাতেও এই বিষয়টি প্রতিফলিত হয়েছে বা আমরা লক্ষ্য করেছি। এইসব দিক বিচার করে বলা যায় এই প্রশ্নটি যথার্থ হয়েছে। শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা। তোমরা আরও সৃজনশীল প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করবে।
তাহলে আমরা তোমাদের সেই অস্ত্র থেকে মূল আলোচনা করিয়ে দিলাম। পাঠ পড়েছি লেখক পরিচিতি, জ্ঞানমূলক, অনুধাবন এবং একটা সৃজনশীল আলোচনা করেছি। বাকিগুলো তোমরা বাসায় পড়বে, আশা করি তোমরা ভালো করতে পারবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।